ঘরের তো সব চাল ডাল শেষ হয়ে গেছে, বাজার থেকে ফেরার পথে মনে করে নিয়ে এসো। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কাঠ কেটে বাজারে বিক্রি করে ফেরার পথে অবশ্যই চাল ডাল মনে করে নিয়ে আসবো। এই বলে কাঠুরে কাঠ কাটার জন্য বনের দিকে রওনা হলো। কাঠুরে বনে এসে অনেক খোঁজার পরও কাটার মতো কোনো গাছ পাচ্ছিল না। তাই সে হতাশ হয়ে একটা গাছের গোড়ায় যেয়ে বসে আর বলতে লাগে, হায় রে আমার কপাল, আজ তো একটা গাছও কাটতে পারলাম না। এখন কি নিয়ে যাব বাজারে? বাজারে কাঠ বিক্রি না করতে পারলে তো ঘরের চাল ডালও কিনতে পারবো না। হায় রে আমার কপাল। এই বলে কাঠুরে কান্না করা শুরু করে দেয়। অনেকক্ষণ কান্না করার পর যখন সে চলেই যাবে, ঠিক সেই সময় একটা ছোট্ট প্রজাপতি তার পাশে খেলা করছিল। প্রজাপতিটা খুব সুন্দর ছিল, তাই সে প্রজাপতিটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। অনেকক্ষণ প্রজাপতিটা খেলা করার পর কাঠুরের চোখে পড়ল একটা গিরগিটি ওই প্রজাপতিটাকে খাবার জন্য অনেক চেষ্টা করছে। কিছুক্ষণ পর ওই গিরগিটিটা ওই প্রজাপতির উপর আক্রমণ করে দেয়। ঠিক তখনই কাঠুরে ওই গিরগিটিটার সামনে দাঁড়িয়ে প্রজাপতিটাকে প্রোটেক্ট করে, আর প্রজাপতিটা বেঁচে যায়। এবং অন্যদিকে গিরগিটিটা তার ঘরের দিকে চলে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই ছোট্ট প্রজাপতিটা আসলে একটা পরী ছিল। সে তার আসল রূপে চলে আসে আর কাঠুরের কাছে তার প্রাণ বাঁচানোর জন্য। কাঠুরে, তুমি আজ ওই শয়তান গিরগিটির হাত থেকে আমার প্রাণ বাঁচিয়েছ। আমি আজ থেকে তোমার কাছে ঋণী থাকব। কাঠুরি, আমি জানি তোমার অনেক কষ্ট, তোমার ঘরে চাল ডাল কিচ্ছু নেই, আজ তুমি কাঠও কাটতে পারোনি, তাই তুমি বসে কাঁদছিলে। কাঠুরে, তোমার আর চিন্তা করতে হবে না, আজ থেকে তোমার কষ্টের দিন শেষ। এই নাও সোনার কোড়াল, এই কোড়াল বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। তাহলে আজ আমি আসি কাঠুরে ভাই, বিদায় কাঠুরে ভাই।